চাচা, আমার খুব ব্যথা লাগছে, আমি কেঁদে কেঁদে বললাম। তখন চাচা শান্তভাবে আমাকে সান্ত্বনা দিতে লাগল। তিনি বললেন, প্রথম প্রথম একটু ব্যথা লাগবেই, তবে এটা নিয়ে ভয় পাবি না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এই ব্যথা সাধারণ ব্যথা নয়, এটা একেবারে আলাদা ধরনের অনুভূতি। তুই যেহেতু প্রথমবারের মতো এটার মুখোমুখি হচ্ছিস, তাই তোর কাছে বিষয়টা কঠিন আর অচেনা লাগছে। কিন্তু মনে রাখিস, এটা কেবল প্রথমবারের জন্য। একবারেই ধাপটা পার হয়ে গেলে আর কখনো এমন কষ্ট বা অস্বস্তি হবে না। আমার কথা মনে রাখিস, এটা একেবারেই ক্ষণস্থায়ী। প্রথমবারের পর সবকিছু সহজ মনে হবে। চাচার সেই কথাগুলো শুনে আমি ব্যথার মাঝেও কিছুটা সাহস পেলাম। তার আশ্বাসে মনে হলো, সত্যিই হয়তো এই কষ্টটা অল্প সময়ের জন্যই। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে সত্য ঘটনাটি জানতে পারবেন। ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর এখন আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে দিচ্ছি। তার আগে এই ভিডিওতে লাইক দেবেন এবং এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম মিতু, বয়স ২০ বছর। আমি সদ্য কলেজে ভর্তি হয়েছি। সবাই বলে আমি দেখতে খুব সুন্দরী, তাই প্রায়ই দেখি অনেক ছেলে আমার পেছনে ঘোরাঘুরি করে। কিন্তু আমি এসব নিয়ে কোনো গুরুত্ব দিই না। প্রেম ভালোবাসার বিষয়গুলো আমার কাছে কখনো তেমন আকর্ষণীয় মনে হয়নি। আমার বান্ধবীরা প্রায় সবাই কারো না কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। তারা আমাকেও প্রায়ই বলে, মিতু, একদিন সময় হলে তুইও প্রেমে পড়বি, তখন আমাদের কথাই মনে পড়বে। তাদের কথা শুনে আমি হেসে উড়িয়ে দিই, কারণ সত্যিই এখনও এসব আমার ভালো লাগে না। আমার পরিবার শহরে বেশ পরিচিত। আমার বাবা মা দুজনেই শহরের বড় একটি কলেজের শিক্ষক। তবে কাজের কারণে তারা সবসময় আমার সঙ্গে থাকেন না। শুধু ছুটির দিনে আসেন, তখন আমাদের সময়টা আনন্দময় হয়। বাকিটা সময় আমি থাকি চাচা রহিমের সঙ্গে। আমার চাচার নাম রহিম। চাচা আমার থেকে প্রায় ৭ বছরের বড়। চাচা সবসময় আমার খেয়াল রাখে। বাইরে কোথাও যেতে হলে কিংবা কোনো কাজেই সাহায্যের প্রয়োজন হলে সবার আগে তিনিই এগিয়ে আসেন। পড়াশোনায় সমস্যা হলে ধৈর্য ধরে বুঝিয়ে দেন। ছোট থেকে চাচার সঙ্গে থাকার কারণে ওনাকে ছাড়া আমি নিজেকে কেমন যেন অসম্পূর্ণ মনে করি। আমি আর আমার চাচা রহিম সবসময় একে অপরের সঙ্গী ছিলাম। ছোটবেলা থেকেই হাসি, কান্না, ঝগড়া সবকিছুই আমরা ভাগাভাগি করে নিতাম। বাবা মা আমাদের সঙ্গে থাকতেন না, তাই চাচাই ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ। কিন্তু একটা ঘটনা আমাদের সম্পর্ককে বদলে দিল চিরদিনের জন্য। কলেজে ওঠার পর আমি পড়াশোনার পাশাপাশি কিছু নতুন বন্ধু পাই। তাদের সঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, এসবের কারণে ধীরে ধীরে চাচার সঙ্গে আমার সময় কাটানো কমে গেল। আগে যেসব কথা আমি শুধু চাচাকেই বলতাম, এখন সেগুলো বান্ধবীদের সঙ্গে ভাগাভাগি করতাম। এটা দেখে চাচা কষ্ট পেতেন, কিন্তু কিছু বলতেন না। একদিন হঠাৎ করে আমি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে চাই। সেখানে ছেলেমেয়েরা একসাথে কাজ করছিল। আমি খুব আনন্দ নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু চাচা বিষয়টা একদমই মেনে নিতে পারলেন না। তিনি বললেন, তুই এসবের মধ্যে জড়াস না, এগুলো তোর জন্য ভালো নয়। আমি বললাম, চাচা, তুমি সবসময় আমার কাজ ঠিক করতে পারো না। আমিও বড় হচ্ছি, আমাকেও নিজের মতো করে চলতে দিতে হবে। এই কথাতেই শুরু হলো দূরত্ব। চাচার মনে হলো আমি তাকে আর আগের মতো সম্মান করি না, আর আমার মনে হলো চাচা আমাকে বুঝতে চান না। ধীরে ধীরে আমাদের কথাবার্তা কমে গেল। একসাথে বসে খাওয়া দাওয়া কিংবা আড্ডাও হারিয়ে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপর হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম চাচার আচরণ বদলে যাচ্ছে। আগের মতো শুধু দায়িত্ব নিয়ে কথা বলতেন না, বরং আমার সাথে আরও নরম, আরও যত্নশীল হয়ে উঠলেন। প্রতিদিন রাতে আমি যখন ঘুমাতে যাই, সেই সময় চাচা এসে আমার খোঁজ খবর নিতেন, আমাকে সান্ত্বনা দিতেন। প্রথমে বিষয়টা আমি বুঝতে পারিনি, কিন্তু দিন যতই গড়াতে লাগল ততই টের পেলাম চাচার এই আচরণ একেবারেই ভিন্ন রকম। তার কথা বলার ভঙ্গি, যত্ন নেওয়ার ধরন, সবকিছুতেই যেন একটা অচেনা মায়া ভর করেছে। আমি ভেতরে ভেতরে কৌতূহলী হয়ে উঠলাম, ভাবতে লাগলাম হঠাৎ এমন পরিবর্তনের পেছনে কী কারণ থাকতে পারে। আগে যে চাচা কেবল কড়াকড়ি আর নিয়মের কথা বলতেন, তিনি এখন প্রতিটি রাতে আমার পাশে এসে দাঁড়ান, যেন আমাকে একা ভাগতে না দেন। একসময় আমার মনে হতে লাগল চাচার এই অচেনা ব্যবহারটা যেন কোনো গভীর রহস্য লুকিয়ে রেখেছে, যেন তিনি আমাকে কিছু বলতে চাইছেন, কিন্তু কোনো অজানা কারণে মুখ খুলতে পারছেন না। রাতগুলো মনে হয়েছে এক একটা ছোট অধ্যায়। প্রতিটা রাতেই আমি চাচার রহস্য জানার জন্য ছোট ছোট চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তিনি প্রতিবারই কিছু না কিছুভাবে এড়িয়ে যাচ্ছেন। তারপর একদিন আমি সন্ধ্যায় বইনে ঘরেই বসি।
রাতে বিছানায় শোয়ার আগেই ভাবলাম আজ চাচার সঙ্গে সরাসরি কথা বলে ফেলব। দুপুরে যতটা ঠান্ডা থেকেছি রাতে ততটাই সাহস জ্বলছিল। রাতে যখন সবাই ঘুমোতে যায় আমি জিজ্ঞেস করলাম, তুমি কেন হঠাৎ এত বদলে গেলে? কি হয়েছে? চাচা একটু কণ্ঠা নামিয়ে মুচকি হেসে বললেন, কোনো কিছু না, তুই বেশি ভাবিস। তার চোখে কোনো অস্বস্তির ছাপ দেখলাম, কিন্তু তিনি মুখ খুললেন না। আমি যত চেষ্টা করলাম তিনি প্রতিবার উত্তরকে ছোট করে দিলেন। আমি বুঝলাম তিনি জানাতে চাইছেন না। রাতে যখন ঘুমাতে যাই ইচ্ছে করে চুপচাপ তার কাজের ঘরের দরজার কাছে চলে গেলাম। জানালার আলো থেকে দেখা যায় চাচা মুঠোফোন হাতে বসে আছেন, চোখে একটু ক্লান্তি, বারবার মুঠোফোন নামিয়ে ফেলে রাখছেন। একবার তিনি হালকা করে একটি মেসেজ টাইপ করলেন, তারপর মুছে দিলেন। আমি মনেই আঁকড়ে ধরে বসে গেলাম, কি হচ্ছে তার জীবনে? আমার কাছে তিনি যেন কিছু লুকাতে চাইছেন। দরজায় কাঁটা শব্দও শোনা যায়নি। তিনি বাইরে থেকে দরজা লক করে নিলেন কিনা জানি না। ফিরে যখন ঘরে আসলাম আমি হঠাৎ দেখলাম টেবিলে একটা ছোট কাগজ ভাঙা আছে। কোনো নোট তবে নয়, কেবল অর্ধেক কালির দাগ। আমার কৌতূহল বেড়ে গেল। আমি এড়িয়ে যেতে চাইলেও ভেতরের চিন্তা আমাকে থামাতে দিল না। রাতে ঘুমানোর আগে আমি সরাসরি জিজ্ঞেস করলাম, চাচা, তুমি কি আমাকে কিছু লোকাচ্ছ? তিনি দীর্ঘশ্বাস নিলেন, তারপর বললেন, না, কিন্তু আমি চাই না তুই সেই চাপটা অনুভব করিস। তার চোখে এক অজানা দুঃখ দেখলাম। কিছু বলার আগে তিনি মুখ বুজে নিলেন। তারপর এক রাতে আমি ঘুমের অর্ধ ঘুমেই অচমকা জেগে উঠে দেখি চাচা বিছানার পাশে টেবিলে বসে আছেন। তিনি একা, চুপচাপ, হাতে এক কাপ চা। আমি থেমে দাঁড়ালাম। তার দিকে তাকিয়ে তিনি হঠাৎ বললেন, তুই ঘুমা, কথা বড় ব্যাপার না। আমি ওকে ধৈর্য ধরে বলতে বললাম, চাচা, আমি যদি তোমাকে ভালোবাসি সে কারণেই তো জানার চেষ্টা করছি। তিনি চুপ করে রইলেন। তারপর অচেনা এক কণ্ঠে বললেন, আমার জন্য ভালো, তাই তোর সাথে এমন আচরণ। সেই কথাই আমাকে আরও বিভ্রান্ত করল। তার ভালোর ব্যাখ্যা কি এমন যা আমাকে এড়িয়ে রাখবে? তারপর আমি লক্ষ্য করলাম মামা প্রতিদিনই আমার সঙ্গে শুতে চাইতেন, আর সবসময় বাম পাশেই ঘুমাতে জোর করতেন। কেন তিনি শুধু বাম পাশেই থাকতে চাইতেন সেটা আমার কাছে রহস্যই রয়ে গেল। শুধু তাই নয়, রাতে শোবার আগে তিনি বারবার বলতেন, সব লাইট বন্ধ করে দাও। এমনকি জিরো বাল্ব পর্যন্ত নিভিয়ে পুরো ঘরকে অন্ধকার করে দিতেন। আমি ভাবতে লাগলাম, আলো অন্ধকারের এই খেলা আর তার বাম পাশে ঘুমানোর জেদ, এর পেছনে আসল রহস্যটা কি? আমি ভেতরে ভেতরে আতঙ্ক আর কৌতূহলের মধ্যে পড়ে গেলাম। অন্ধকার ঘরে মামার এমন আচরণের পেছনে কি আছে সেটা বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল তিনি ইচ্ছে করেই কিছু একটা আমার চোখের আড়ালে রাখতে চাইছেন। আমি আর কিছু না করে বসে থাকতে পারলাম না। এক রাত কৌতূহলকে হার মানিয়ে জাগার সিদ্ধান্ত নিলাম। ঘরটি সম্পূর্ণ অন্ধকার, শুধু চাঁদের হালকা আলো ভেতরে পড়ছিল। দেখি চাচা ধীরে ধীরে বালিশ ঠিক করছেন। তারপর আমার পাশে বসে খানিকটা স্থির হয়ে থাকলেন। তিনি যেন ভাবছিলেন আমি ঘুমাচ্ছি নাকি দেখছি। হঠাৎ তার চোখে এক অদ্ভুত ভাব দেখলাম, কোনো সুখ বা রাগ নয়। চাচা তারপর আমাকে বললেন, তোর সঙ্গে আমি অনেক দিন ধরে একটি কথা শেয়ার করতে চাই, কিন্তু এখনও বলতে পারিনি। বহুবার চেষ্টা করেছি, কিন্তু সব সময় থেমে গেছি। শুনিস, আমি তোর উপর জোর করব না, কোনো জবরদস্তি করব না। সব কিছু তোর ইচ্ছা মতো হবে। যদি তুই নিজের ইচ্ছায় রাজি থাকিস তাহলে ঠিক আছে, আর না থাকলে তুই নিশ্চিন্তে অস্বীকার করতে পারিস। এই কথাগুলো কিন্তু তুই কাউকে বলবি না। আমি তোর চাচা, ঠিকই, কিন্তু এতদিন ধরে আমি যা অনুভব করেছি সেটার কথা বলতেই পারিনি। এবার বলার সাহস হলো কেবল তোর কাছে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তার চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, লজ্জা সবই ছিল। সেই মুহূর্তে আমার মনে হলো চাচা শুধু আমার যত্ন নিচ্ছেন না, তিনি আমার প্রতি কোনো গভীর অনুভূতি রাখেন যা এতদিন লুকিয়ে রেখেছেন। কিন্তু ঠিক তখনই ভেতরে একটা অদ্ভুত দ্বিধা অনুভব করলাম। আমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবো, কিভাবে সেই কথাগুলো বুঝব? আমার মন ঝড়ের মধ্যে যেন তলিয়ে যাচ্ছিল। মামা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর শান্ত স্বরে বললেন, আমি শুধু চাই তুই বুঝিস, সব কিছু আমার উদ্দেশ্য ভালোই। আমি চাই না কোনো ভুল বোঝাবুঝি হয়, তাই আজ বললাম, শুধু তোর কাছে। আমি ধীরে ধীরে নিজের কণ্ঠে বললাম, চাচা, আমি চেষ্টা করব বুঝতে, কিন্তু একটু সময় চাই। সেই রাতটি যেন আমাদের সম্পর্কের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করল। আমার কৌতূহল, ভীতি
আর অবাক হওয়া সবই একসাথে মিশে একটি অদ্ভুত আবেগে পরিণত হল। আমি বুঝতে পারলাম যেই রহস্য এতদিন লুকানো ছিল তার প্রথম আভাস আজ আমার চোখের সামনে এসেছে। তারপর রাতের অন্ধকারে আমরা দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। ঘরের নিস্তব্ধতা কেবল আমাদের নিঃশ্বাসের শব্দ শোনাচ্ছিল। আমার হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠল। মনে হল সময়ও যেন থমকে গেছে। আমি ধীরে ধীরে বললাম, চাচা, তুমি কি চাইছো আমাকে বুঝাতে? আমি ধীরে ধীরে বুঝতে পারলাম চাচা সবসময় আমার খেয়াল রাখছেন, আমাকে ভালোবাসছেন এবং নিরাপদ রাখতে চাইছেন। এই উপলব্ধি আমাকে সাহস দিয়েছে এবং আমি ঠিক করলাম আমরা একে অপরের পাশে থাকব পরিবারের মতো, বিশ্বাসের যত্ন নিয়ে। আর এই গল্পের মাধ্যমে আমি শিখেছি সত্যিকারের ভালোবাসা মানে হল একে অপরের প্রতি যত্ন, সাপোর্ট এবং বিশ্বাস। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ভিডিওটির দ্বিতীয় পর্ব যদি আপনারা পেতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পর্ব দেওয়া হবে।